ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েকশো ভিসা ও পাসপোর্ট প্রত্যাশী। মানববন্ধনে আসা অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরেছিলেন। ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন তারা। কিন্তু 1.5 থেকে 2 বছর পার হয়ে গেলেও তাদের পাসপোর্ট ও ভিসা দেওয়া হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ভুক্তভোগীদের দাবি, দ্রুত ভিসা অথবা পাসপোর্ট ফেরত দিয়ে তাদের হয়রানি মুক্ত করা হোক। আমার পেপার যদি ঠিক থাকে তাহলে ভিসা তো অবশ্যই দেওয়ার কথা। যেখানে লেখা আছে ওরা 90 দিনের ভিতরে আমাদের ভিসা ফেরত দেওয়া হবে, সেই ক্ষেত্রে আজকে 1.5 বছর যাবত পাসপোর্ট দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। কেন? আমি সৌদি আরব ছিলাম গত 23 বছর। আমার যখন স্পন্সর ভিসা পার্মানেন্ট হয়েছে, অরিজিনাল ভিসা আসছে, তখন আমি দেশে এক্সিটে আসি। আমার ওখানে ব্যবসা ছিল, ছিল, আমি সব কিছু ত্যাগ করে বাংলাদেশে আসি। এখন বিএফএক্সে গত 2023 আগস্টের 10 তারিখে আমি ভিসা জমা দিই। তো আজকে মোট 14 মাস 15 মাস হয়ে গেছে তারা ভিসা দেন। দর্শক, এই মুহূর্তে গুলশান 2 শাহাবুদ্দিন পার্কের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, জানাবেন অ্যাম্বাসির পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো কিছু বলা হয়েছে কিনা? সাথে দেখেন, আসলে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এই যে পথ পরিবর্তনের পর 5 আগস্টের পর বিভিন্ন আন্দোলন সংগ্রাম রাজপথে দেখছি, তবে আজকে আসলে যে দাবি নিয়ে এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়েছেন, সেই দাবিটা আসলে খুব বেশি, আসলে আপনি খবরে যেটি জানাচ্ছিলেন, আসলে খুব বেশি মানবিক। এটি শুধু 5 আগস্টের পরে এরা মাঠে এসেছে বিষয়টি তা নয়। গত প্রায় 15 মাস ধরে আসলে এই মানুষগুলো কিন্তু ইতালি অ্যাম্বাসিতে তাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টটি জমা দিয়ে রেখেছে সেখানে যাওয়ার ইচ্ছায়, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো রকম রেসপন্স পাচ্ছে না। বিষয়টি যদি আপনাকে একটু ব্যাখ্যা সহ বলতে চাই যে এই সব মানুষ, যার বেশিরভাগই অর্থাৎ তারা যে হিসাবটি দিচ্ছে প্রায় 60,000 মানুষ, সেই 60,000 যদি নাও ধরে, এই 60,000-এর একটি বড় অংশই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে প্রবাসী জীবন করছিলেন, সেখানে তারা ভালো ছিলেন। তো সেইখান থেকে তারা কিন্তু যখন এই ইতালির স্পন্সর ভিসা পায়, অর্থাৎ ওইখান থেকে কাজের কনফার্মেশন পায়, তখন কিন্তু তারা সেই স্পন্সরটি নিয়ে তারা কিন্তু দেশে ব্যাক করে, অর্থাৎ সংশ্লিষ্ট দেশ থেকে এক্সিট করে এবং এখানে একটি যে কোনো একটি এজেন্সির মাধ্যমে তারা ইতালি অ্যাম্বাসিতে তাদের সেই পাসপোর্টগুলো জমা দেয়, সেই স্পন্সর ভিসা সহ। কিন্তু যেটি আন্তর্জাতিক নিয়ম যে 3 মাসের ভেতরে আসলে সেই ভিসাটি আসলে যদি সেই যে কাজটি তাকে দেওয়া হয়েছে, সেই কাজটি যদি তারা যাচাই বাছাই করে অ্যাম্বাসি দেখে ঠিক আছে, তখন তাদের ভিসা সাধারণত দিয়ে থাকে এবং যদি না দেয় সেটিও 3 মাসের ভেতরে তারা রিজেক্ট করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম এবং এরা যেটি বলছে যে প্রায় 15 মাস হলো তারা কিন্তু নানাভাবে তাদের ঘোরাচ্ছে এবং তারা যে এজেন্সির মাধ্যমে দিয়েছে তাদের কাছে যখন তারা যাচ্ছে, তারা কিন্তু তাদের মতো করে বলছে যে তাদের কাজ এতটুকুই, অর্থাৎ মিডিয়া করে তারা শুধু সেই যে পাসপোর্টগুলো, সেই পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে দিয়েছে। তো আজকে এখানে এসেছে তারা, এখান থেকে ঠিক তার পরের রোডেই কিন্তু ইতালি অ্যাম্বাসি, সেখানে তারা যাওয়ার চেষ্টাও করেছে, কিন্তু এখানে পুলিশ, র্যাব তাদেরকে কিন্তু এই শাহাবুদ্দিন পার্কের ভেতরে রেখেছে এবং এখান থেকে 3 জনের একটি প্রতিনিধি দল আসলে অ্যাম্বাসিতে গিয়েছে এবং তারা আলোচনা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি খবর পেলাম যে আসলে ইতালি অ্যাম্বাসিও কিন্তু বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আসলে তারা সেই কথা কখন বলবেন এবং কখন এদের যে প্রতিনিধি গেছে তারা বের হবেন এবং আমাদের সাথে কথা বলবেন, বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সেই সময়টি জানানো হয়নি। তো কিছুক্ষণ পরে হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন এবং বিষয়টি নিয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে কেন আসলে 15 মাস হলো এই মানুষগুলোকে আসলে ভুগতে হচ্ছে। তো এই ছিল আসলে গুলশানের শাহাবুদ্দিন পার্ক থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।